মশাইটা নিয়ে কি করছো? কি আর করব, দেখতে পাচ্ছিস না মশারি টানাচ্ছি কি জন্য বুঝতে পারছিস না? হাঁসের ম্যাট করছি, হাঁসের বাচ্চা রাখবো তাই। এত বড়? ওই রকম তোকেও রাখবো, তুই তো একটা বাচ্চা না, তুইও ঢুকে বস এখানে। ঠিক আছে। গুঁড়ো দেবো, খাবি? হ্যাঁ গুঁড়ো না, ভাত দেবে। কি দেবো? ভাত। ভাত দেবো কাকে? তোকে? তুই সাঁতার কাটা শিখবি এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। তাহলে তোকে গুঁড়ো দেবো। হ্যাঁ। তারপরে ক্যামেরাটা নিয়ে আসিস না, উপরে তোল। আর এই যে তো গাইস, বেঁচে থাকতে গেলে সব রকম করে খেতে হবে, হ্যাঁ, না হলে পেটটা চলবে না। তো গাইস, ছোট মতো একটা দোকান আছে আমার, সেই জন্য দোকানে মাল নিয়ে নিলাম এই কাকুটা থেকে। কাকুটা হাঁক দিল, আমি ওখানে কাজ করছিলাম। তো দেখো, অঙ্কনকে একটা রুটিও খেতে দিল ভালোবেসে। আর হ্যাঁ, এগুলো এখন ফ্রিজে রাখবো। দই আছে, লস্যি আছে, আর কিছু বেকারি মাল। তো গাইস, এখন আমি আর কি করব, আমার হাঁসের ম্যাটটা তো আগে তৈরি করতে হবে, না হলে আমার কটা হাঁসের বাচ্চা আছে সেগুলো তো ভালো করে রাখতে হবে, না হলে কাক ছেলে খেয়ে নেবে। কি আর করবো, অঙ্কনকে দই লস্যিটা ফ্রিজে রাখতে বলে সোজা আমরা চলে গেলাম স্নান করতে। আর স্নান করে আমি চলে গেলাম অক্সফল ঘাটে। কাল দুপুর 1টার সময় বোর্ডে দিয়েছিলাম পেট্রোল আনতে। তো গাইস, তোমরা তো জানো আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে একটা পেট্রোল পাম্পও নেই, তো সেই জন্য আমাদের বোর্ডে করেই দিতে হয় পেট্রোল আনতে। তো একটা দাদু নিয়ে যাচ্ছিল কাঁকড়া, আর আমি দাদুটাকে বললাম, দাদু আমাকে কিছু কাঁকড়া দিন তো, আমার কাছে 70 টাকা আছে। তো ওই 70 টাকা পরিমাণে দাদুর কাছ থেকে কিছু কাঁকড়া নিয়ে নিলাম। আর 70 টাকার পরিমাণের থেকেও কিন্তু দাদু কাঁকড়াগুলো অনেক বেশি দিয়েছিলেন, কেননা যেহেতু দাদুটা সবে মাত্র ধরে নিয়ে আসছিল আমাদের সুন্দরবন জঙ্গল থেকে। তো গাইস, আমার কাছে তো পাত্রই ছিল না, আমি তো পেট্রোলের ড্রাম নিতে এসেছি, সেই জন্য একটা পাত্র ছিল, এই যে আমার স্কুটির ঢিকি। হ্যাঁ, স্কুটির ঢিকির ভিতরে দিয়ে নিলাম কাঁকড়াগুলো। তো কি আর করবো, আমার কাছে তো কোনো পাত্রই নেই। তো গাইস, কি বলো তো, তোমরা তো জানো আমি আগের ব্লগে তোমাদের বলেই দিয়েছি আবার এত পরিমাণ এলে যে আমি চিংড়ি মাছ কাঁকড়া তো খেতেই পারবো না। তো কি করবো, আমি তো চিংড়ি মাছ কাঁকড়া খাবোই না। আমার অঙ্কনের জন্য নিলাম, কারণ আমি খাই না বলে আমার বাড়ি আর সদস্যরা খাবে না, সেটা কি করে হয়। তো সেই জন্য নিয়ে নিলাম। হ্যাঁ, 500-র উপরে তো হবে অবশ্যই। তো দেখো, আটকেও দিলাম। আর আমি কিন্তু 1 ঘন্টা বাদেই ঘরে ফিরেছি। তো অঙ্কনকে বলছি, অঙ্কন তাড়াতাড়ি পাত্র নিয়ে। অঙ্কন দেখো কি চলে এসছে বালতি নিয়ে। ঢিকিটা খোল, তোলো 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 তোলো। ভাই বাচ্চ, তুমি এখানে এসো। তুমি এসো, ওসব হবে না। হ্যাঁ, তোর নাকি ভয় পায় না। ঝপ করে নে, এদিকে এদিকে কামড়াবে কিন্তু, কামড় ঢেলে বেলা হাত বেলা রক্ত রক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই নকুলগুলো খুলে যাবে, নকুলগুলো খুলে যাবে। এখানে এখানে মরে যাবে। কি করতে আমার হাতে কামড় দিবি? তো গাইস, দেখতে পাচ্ছ এখন রাত 12টা বাজে, আর এখন নাকি রাস্তায় পাইপলাইনের কাজ চলছে। হ্যাঁ, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে পাইপলাইনের নাকি কাজ হচ্ছে, যে বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া হবে তার জন্য। বেঁকানোর জন্য কি হবে, জল যাবে না? লেয়ার তো একই রাখছে, লেয়ার একই থাকলে যত ব্যান্ড হোক না কেন জল যাবে না কেন? রাত 2:30 ধরে ওনারা কিন্তু পাইপ লাইনের ওই যে অলটা কেটে গেছে। তো এই যে এখন সকালবেলা উঠে দেখো এই পজিশন হয়ে আছে। তো গাইস, আমরা কিন্তু নিজের লেবার দিয়েই আমাদের সিঁড়ি নিচটা কাটিয়েছি। ওনাদের লেবার দেওয়ার কথা ছিল, বাট দেয়নি। কথা দিয়েছিলেন এক দাদাভাই, কিন্তু কথাটা রাখেননি। তো যাই হোক, আমাদের সিঁড়ির নিচে আমরা লেবার দিয়ে 2টো লেবার দিয়ে মাটি কাটিয়েছি, অথচ কাজটা কিন্তু ওনাদের কন্ট্রাক্টের মধ্যেই পড়ে। কিন্তু কি আর করা যাবে, আমার দোকানের সামনে ফাঁকা হয়ে থাকছে।
তো গাইস কথা আছে না, ভালো করতে গেলে মন্দ হয়, ঠিক তেমনই হয়েছে। রাত জেগে যেখানে গাড়ির চলাচল করবে বলে রাত জেগে মাটিটা কাটলো, আর এখন দেখো সকালবেলা মাটিটা ফেলার টাইম দিচ্ছে না, তাদের কত তাড়াহুড়ো। যেখানে ঝামেলা সেখানে পম্পা থাকে না, তো এত ঝামেলার দ্বারা থাকে নাকি কেউ? যদি মারপিট টিট পেতে যায়, ও বাবা তার আগে দিয়ে পালিয়ে যায়। তো গাইস তারপরে অঙ্ক দেখো টিউশনে পড়ে চলে আসলে, আর দেখে কি দেখে আর হাসছে, যা আমাদের গ্রামে আগে জলের পাইপ। যাই হোক, আমাদের বাড়ি বাড়ি যদি একটু জল হয় খুব ভালো হয়। আরে ভালো তো আমারও হয় রে, কারণ এই দুবেলা কলতলায় গিয়ে ঝামেলা ঝগড়া ঝাঁটি আমারও ভালো লাগে না। এই যদি একটু বাড়ি বাড়ি লাইন দেয় তাহলে একটু শান্তি পাই, এই আর কি। বসাচ্ছেন, কিন্তু জল যে ক বছর পরে পাবো সেটাই জানি না। যদি একটু সরকার তাড়াতাড়ি আমাদের এই সুন্দরবনের শেষ প্রান্তে একটু জলের লাইনটা একটু বাড়ি বাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে সরকারের পায়ে আমি মাথা টুকবো। তো যাই হোক গাইস, এখন দেখো আমাদের এখানে কতটা রাস্তা খারাপ হয়ে গেছে, মাটি দেওয়াও যাচ্ছে না। এখন এগুলো আমাদেরই দিতে হবে। আগে দুটো লেবার ধরিয়েছি, আবার দুটো লেবার ধরিয়ে মাটিগুলো দিতে হবে। আমার অঙ্কনের অবস্থা তোমরা একটু দেখে নাও, কত বড় পাজি হলে এমন একটা কাজ করতে পারে। তো গাইস, আমরা এখন অগ্রিম জলের লাইন নিয়ে মাতামাতি করি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করে নিয়েছি করে দাও। আর হ্যাঁ, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তাড়াতাড়ি আমাদের সুন্দরবনের বাড়ি বাড়ি জলের লাইনটা দেওয়ার ব্যবস্থা করে দাও। তো গাইস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।